ভালোবাসাটা তো আসলে একটা স্বর্গীয় একটা অনুভূতি এবং আমি মনে করি যে সৃষ্টিকর্তার সব কিছুই অনেক সুন্দর। তার মধ্যে ভালোবাসা খুবই অন্যতম। কোন কারণে তোরি টানে রবি ঠাকুরের যে একটা গান আছে না, যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা মনে মনে। ঠিক কবিতার জগৎটা এমন যে আমি আমার যেই মনের অনুভূতিগুলো, আমার যে কথাগুলো মাথায় অনেক ঘোরাঘুরি করে, ঘোরাফেরা করে, আমার মন চায় যে এটা বলি, সেটা আমি আমার কবিতার মাধ্যমে আমি ব্যক্ত করতে পারছি। আমার প্রথম কবিতার বই চিঠি, নতুন বই চিঠি আমার ভীষণ একটা আবেগের এবং অনেক মানে ভালোবাসা থেকে লেখা আমার একটা কবিতার বই। এই প্রথমবার বইমেলায় আপনারা পাবেন এবং চিঠির যে কথাগুলো আছে সেগুলো আমার অনেক নিজের একান্ত ভাবনা থেকে নেয়া, আমার নিজের উপলব্ধি থেকে নেয়া এবং অভিজ্ঞতা থেকে নেয়া, এবং এক একটা চিঠি আমার পাঠকদের জন্য এক একটা তাদেরকে উদ্দেশ্য করে লেখা চিঠির প্রতিটা কবিতা। ভালোবাসাটা তো আসলে একটা স্বর্গীয় একটা অনুভূতি এবং আমি মনে করি যে সৃষ্টিকর্তার সব কিছুই অনেক সুন্দর। তার মধ্যে ভালোবাসা খুবই অন্যতম এবং এখন বর্তমান যুগে ভালোবাসার বিভিন্ন রকম রূপ আমরা দেখতে পাচ্ছি। যে ভালোবাসায় মনে হচ্ছে চারপাশে তাকালে ভালোবাসায় শুধু বিরহ, কারণ কেন জানি অনেক ভাঙা গড়া দেখা যাচ্ছে। আসলে প্রকৃত অর্থে ভালোবাসা বলতে এবং আমি বুঝি যে কারো ক্ষতি করাকে না। হ্যাঁ, এবং আমরা যখন মানুষের এবং নিজের ক্ষতি করা থেকে যখন আমরা দূরে থাকবো, তখনই একটা সুন্দর সমাজ গড়ে উঠবে। আমার প্রথম কবিতার বই চিঠি এবং পাশাপাশি আমি আরও কিছু লিখছি, কবিতাও লিখছি এবং গল্প লেখারও চিন্তাভাবনা আছে। কোন কারণে তোরি টানে গান যখন করি, গান আমি আধুনিক গানে বেশি করি। আমি কিছু রবীন্দ্রসঙ্গীতও গেয়েছিলাম, কিন্তু গানের মধ্যে একটা জিনিস কি, যে আমি সবসময় একটু মেলোডি গান পছন্দ করি। ভালোবাসার একটু বিরহের গান খুব কমই আছে, একটা মেলোডি ভালোবাসার এই ধরনের গানগুলো, রোম্যান্টিক গানগুলো আমি করি। কিন্তু কবিতা লিখতে গিয়ে আমি একটা জিনিস যেটা বুঝতে পারি, যে এটা একটা পাখা মেলে ওড়ার মতো, ঠিক তো আর গানের পরিধিটাও ব্যাপক, কিন্তু গানটা আমি সবসময় একটু আধুনিক গান করি। আমার গানের পরিধিটা এরকমই। অনেকগুলো কবিতাতেই তার উপস্থিতি আপনারা টের পাবেন। যে এই ভালোবাসার যে কিছু কবিতা আছে, যে ভালোবাসা একটা কবিতা আছে, তুমি একটা কবিতা আছে, তো এই কবিতাগুলোর আরও কিছু কবিতা আছে যেখানে তার উপস্থিতি আপনারা টের পাবেন, আর মানের উপস্থিতি টের পাওয়া যায়। সব মিলিয়ে আমি দর্শকদেরকে এটাই বলবো যে বিগত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমি গান করে এসেছি এবং আমার বিশ্বাস এক শ্রেণীর দর্শক আছেন যারা আমার গান ভালোবাসেন, আমাকে পছন্দ করেন এবং তারা যেন আমার গানগুলো শোনেন। এবং আমার এই নতুন কবিতার বই চিঠি, এটাও তাদেরকে উদ্দেশ্য করেই লেখা। আপনারা প্লিজ কবিতাগুলো পড়বেন, তাহলেই আমার সার্থকতা।